আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দুই একটা ভিডিও তৈরি করে বা কিছু ভিডিও তৈরি করে একটা পেজ খুলে একটা চ্যানেল খুলে আমরা বিরক্ত হয়ে যাই। আমার কেন এখনও মনিটাইজেশন আসে না, আমার ভিডিওর কেন ভিউজ হয় না, আমার চ্যানেলের কেন সাবস্ক্রাইবার বাড়ে না, আমার পেজের কেন ফলোয়ার বাড়ে না। ভাই, এটা নিয়ে যদি আপনি এতটা বিরক্ত বোধ করেন তাহলে এটা আপনার জন্য না, এখান থেকে আপনি চলে গেলে ভালো হয়। অর্থাৎ এখান থেকে আপনি চলে যান, এখানে না থাকাটা সবচেয়ে শ্রেয় আপনার জন্য। এখানে ধৈর্য ধরতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। ফেসবুক কর্তৃপক্ষ, ইউটিউব কর্তৃপক্ষর আপনার নজরে আসতে হবে। আপনি যখন তাদের নজরে আসবেন, ভালো ভিডিও তৈরি করবেন, আপনার একাধিক ভিডিও দেখা যাচ্ছে আপনার ভিউ হয় না কিন্তু একসময় ভিউজ হয়ে যাবে। এজন্য এখানে সর্বোচ্চ ধৈর্য পরিচয় দিতে হবে। আপনি এসেই যদি আপনি এককালে অনেক কিছু হয়ে যাবেন, এটা কখনোই সম্ভব না। আর আমাদের সমাজে কিছু মানুষ আছি, আমরা অন্যকে অপমান বা কটু কথা বলে খুব মজা লাগে, শান্তি পাই। কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম। ভিডিওটা তৈরি করার পরে ওটার থাম্বনেল তৈরি করা হয় নাই। তো জায়গায় যাইতেছিলাম গাড়িতে বসে, আমি সম্ভবত ড্রাইভারের পাশে বসছিলাম, পিছনে জায়গা আছে, তো পিছনে লোকজন বসছে আর কি। তো ওখানে বসে ওই থাম্বনেলটা তৈরি করতেছিলাম গাড়িতে বসেই আর কি। তো ওখানে তো বেশি পিক্সেলের দিয়ে অনেক সহজ, আপনারা যারা থাম্বনেল পিক্সেল দিয়ে তৈরি করা তো জানেন আপনারা, পিক্সেল ল্যাব দিয়া থাম্বনেল তৈরি করা খুবই সহজ। তো যারা থাম্বনেল তৈরি করবে, আপনারা আশা করি পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করবেন এবং কিছু টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউবে, তাহলে আশা করি আপনার জন্য কাজ আরও সহজ হয়ে দাঁড়াবে। যাই হোক, তো আমরা যখন এই টাইটেল থাম্বনেলের কাজ শেষ হয়েছে, হঠাৎ পাশ দিয়ে একটা আপনার কোচ অর্থাৎ বাস গেছে আর কি, খুব হাই স্পিডে। তো ওটার বাতাসে আমার মাথার টুপিটা খুলে পড়ছে। আর টুপিটা ছিল খুবই হালকা, এতটাই হালকা টুপিটা, সর্বোচ্চ 10 গ্রাম হতে পারে টুপিটা। বাড়ি টুপি দেখলে বোঝা যায় না, কিন্তু অনেক ওয়েট কম, খুবই হালকা। তো টুপিটা উড়ে যাওয়ার পর ওখানে ওনার সামনে যা পড়ছে, উনি বলছে, ভাই একটু খেয়াল রাখেন টুপির দিকে। এখন ভাই, টুপি তো থাকে মাথায়, আমি তো খেয়াল ছিলাম, আমি সর্বোচ্চ অ্যালার্ট ছিলাম। আমি ওই এর আগে আমার কাজ শেষ হয়েছে, তো টুপি উড়ে গেছে বাতাসে। এখন আমি তো বাতাসে তো ওখানে হঠাৎ করে ধরাও যায় না, যখন উড়ে যায় ধরে কীভাবে। তো যাই হোক, এই জন্য আমাদের সমাজে এরকম কিছু লোক থাকে যারা অন্যকে কটু কথা বলে খুব মজা পায়, শান্তি লাগে। তো আসলে নিজের নফসের শান্তির জন্য অন্যকে কটু কথা না বলা উচিত। এবং যখন কাউকে কটু কথা বলে পরামর্শই দিবে, তখন আগে তো হবে সে ব্যক্তি কি স্বাভাবিক অবস্থায় আছে না পেরেশানি অবস্থায় আছে। যদি পেরেশানি অবস্থা আপনি তাকে পরামর্শ দেন, এটা তো তার জন্য এই পরামর্শ নিয়ে এটা সম্ভব হয়ে দাঁড়াবে না। অর্থাৎ তার সমস্যার কারণে এই ব্যক্তির সমস্যার কারণে এটা এখন তার একটা স্বাভাবিক সাময়িক একটা সমস্যা হয়েছে, তার স্থায়ী সমস্যা। আমরা যারা কখন কাউকে পরামর্শ বা যেটাই বলি, সেটা একটু তার মেজাজটা ভেবে যদি বলি, তাহলে আশা করি ভালো হবে। আর কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা সবাই কষ্ট করে, তাদের কষ্টকে আপনার বোঝার চেষ্টা করবেন।